আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। জিসান এ স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো আশা করি। আজকে তোমাদেরকে যে বিষয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে গণিতের নিয়ে কিছু কথা বলতে চাই। আজকে গণিতে আমরা ওই ত্রিকোণমিতিরই তৃতীয় অধ্যায় শুরু করব। বুঝতে পেরেছো? কৌণিক দূরত্ব কৌণিক দূরত্ব সম্পর্কে আমরা জানতে চাই। এই কৌণিক দূরত্ব সম্পর্কে জানতে চাই। বুঝতে পেরেছো? আমরা কৌণিক দূরত্ব সম্পর্কে জানতে চাই। তো তার আগে আমাদেরকে সাইন, কস, ট্যান, কোসেক, কোসের বিপরীত সেক, সাইনের বিপরীত কোসেক। এটা কিন্তু সি, এটা পি না। তারপরে ট্যানের বিপরীত কট। বুঝেছো? দেখো, এটা ভালো করে দেখো তোমরা। প্লিজ দয়া করে তোমরা একটু একটু দেখো। সাইনের সাইনের বিপরীত হচ্ছে কজ, কোসেক। আবার কোসের বিপরীত হচ্ছে সেক, ট্যানের বিপরীত হচ্ছে কট। বুঝাতে পারলাম? চলো, তাহলে আমাদের আগে সাইন, কস, ট্যান, কোসেক, আমার একটু ওখানে বানানটা ভুল হয়ে গেছে, কোসেক, সেক, কট, এই ছয়টা মনে রাখতে হবে। তারপর আমাদের এরকম একটা গ্রাফ আঁকতে হবে। গ্রাফ, এটার নাম হচ্ছে, তোমরা আশা করি জানো, গ্রাফ। বুঝাতে পারলাম?
এটা হবে এক্স, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। তারপর এটাই সব অল, এটা সাইন, মানে মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা একটু মুছে। এটা সব পজিটিভ, আর এটা সাইন, আর সাইনের বিপরীত যেটা ছিল কোসেক, কোসেক পজিটিভ। এটা অল পজিটিভ, মানে সব সাইন কস ট্যান কোসেক সেক কট সব পজিটিভ। এটা আর এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড কোঅর্ডিনেট, আর এটা ফোর্থ কোঅর্ডিনেট। এটা ফার্স্ট কোঅর্ডিনেট মানে প্রথম চতুর্থ ভাগ, আর এটা সেকেন্ড কোঅর্ডিনেট মানে দ্বিতীয় চতুর্থ ভাগ, তৃতীয় চতুর্থ ভাগ, চতুর্থ চতুর্থ ভাগ। বুঝতে পারলাম? তো এটাই অল পজিটিভ, আর এটা সাইন আর কোসেক পজিটিভ, এই প্লাস থাকলেই পজিটিভ। আর এখানে সাইন আর কোসেক পজিটিভ, এই যে প্লাস, আর সব বাকি, আর বাকি সব নেগেটিভ। বুঝতে পারলাম? তারপরে এটা আছে কস সেক, কস কস সেক। আর এটা কস, কসের বিপরীত, হ্যাঁ কসের বিপরীত সেক, তাহলে এই দুটাই হচ্ছে এখানে প্লাস, তাহলে এই দুটাই হচ্ছে এখানে পজিটিভ, আর বাকি সব নেগেটিভ। ডাক দাও, গেছি গা। তারপর এখানে আছে টেন, ট্যান, টেন না ট্যান, ট্যান, ট্যান কট। এখানে ট্যান কট, এটা কিন্তু এ একটু ফাঁক হয়ে গেছে, ট্যান, ট্যানের বিপরীত কট, এই দুটাই হচ্ছে এখানে পজিটিভ, আর বাকি সব নেগেটিভ। কি এতটুকু তো আমরা বুঝাতে পারলাম? এতটুকু আশা করি বোঝাতে পারছি তোমাদেরকে। এটা কিন্তু অল, মানে অলে এ। 3টা 22 বাজে, 3টা 22, 3টা 22। অল, ঠিক আছে। ধরো যদি আমরা সাইন 480 নেই, নেই,
তাহলে আর আমরা কিন্তু ওই যে যেই ঘরটা আঁকলাম এরকম, এই প্রত্যেকটা ঘরে কিন্তু 90 ডিগ্রি, এই ঘরে 90 ডিগ্রি, এই ঘরে 90 ডিগ্রি, এই ঘরে 90 ডিগ্রি, এই ঘরে 90 ডিগ্রি। সুতরাং অতএব আমরা 420কে 480কে 90 এর গুণিতক ধরব। তাহলে কত? 90 5 নং 45, 5 নং 45। আমার 80 লাগে, তাহলে আরো আমার যোগ কথা 80 লাগে, তাহলে আমার আরো যোগ করতে হবে। তাহলে প্লাস 30, 50 আর 30 80, মানে তাহলে 30 এখানে ডিগ্রি হবে, এই যে ব্র্যাকেট। তারপরে 5 নং 45, ওটা যা হবে একটু দেখো, এটা কিন্তু আমাদের থিটা, এটা কিন্তু আমাদের থিটা, এই যে এটা, তাই ওখানে আমরা ওই থিটার মানটা বসাবো। থিটার মান সাইন 30 ডিগ্রি। আর একটা ভালো কথা, এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা এই সাইনের বিপরীত কি আছিল, সাইনের বিপরীত কি দেখো তো, কোসেক না? ওখানে যেখানে কোসেক থাকতো, কিন্তু এখানে তো প্লাস, তাহলে সাইনই থাকবে। এরপর বইতে আছে তোমার এই যে 30 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির মান কত, তারপর 45 ডিগ্রির মান কত, 0 ডিগ্রির মান কত, সব দেওয়া আছে। 90 ডিগ্রির মান কত, 30 ডিগ্রির মান কত, সব দেওয়া আছে। 30 ডিগ্রির মান দেওয়া কত, 30 ডিগ্রির মান কত, সব দেওয়া আছে। তাই সাইন 30 ডিগ্রির মান হয় হলো হাফ, হাফ। বুঝতে পারলাম? হাফ, হাফ, এটাই অ্যান্সার। তাহলে আশা করি তোমরা সবাই এটুকু বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে এবং পছন্দ হয় তাহলে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো নেক্সট ভিডিওর জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।